ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ। এখানে দেখাচ্ছি চাল কুমড়ো ভাজা মুচমুচে, চালের গুঁড়ো, বেসন আর কালো জিরা ছিটিয়ে। এই যে বেসনের গোলাটা, মানে চালের গুঁড়ো মিশিয়ে, চালের গুঁড়ো আমি রেডিমেড না, আমি নিজে করি। আর এখানে ওইটা যে করেছিলাম কালো জিরে ফোড়ন দিয়ে সর্ষে বাটা দিয়ে, ওইটা দেখাচ্ছি। আর করছিলাম আলুর দম করব। আমি আসলে পায়ের জন্য একদিনে পুরো রান্না করি না, মানে দুদিন আস্তে আস্তে করি। এখন তো আর চাকরি বাকরি করি না, তারা নেই। এই যে আলুগুলো খাচ্ছি হলুদ নুন দিয়ে, আলুটা বিশেষভাবে কেটে নিয়েছি স্কুপ দিয়ে, গোল গোল শেপ করে। এই যে এখন আলু হলুদ নুন হচ্ছে। আগামীকাল যাওয়ার সময় মানে এতে যাব, এই যে স্কুপ দিয়ে আমি এইভাবে কেটেছি। এটা শুক্রবার দিন ওই রিহার্সালে যাওয়ার সময় আমি দম আলু করব, হিং দিয়ে করব। কাঁচা লঙ্কা আর টমেটো ভিজিয়ে রেখেছি, এটা গ্রাইন্ড করে নেব একসাথে। এই যে কাঁচা লঙ্কা আর টমেটো গ্রাইন্ড করে নেব একসাথে। সাথে থাকুন, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এটা হচ্ছে আমাদের দুপুরে খাওয়া, সেদিন আমাদের ডিনার ছিল। এটা হচ্ছে আরেকটা শুক্রবারের ক্লিপ অ্যাকচুয়ালি। এটা ডিনারে নিয়ে গেছিলাম, হিং দিয়ে আলুর দম। আমার বাবা খুব ভালোবাসতেন, আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে, অনেকদিন করি না। আমি সাধারণত ঘি গরম মশলা দিয়ে যেভাবে করে বাঙালি আলুর দম সেভাবে। ভাবলাম আচ্ছা অনেকদিন করি না হিং দিয়ে, ও বোধহয় খেতে চাইছে আমার হাজব্যান্ড একটু। এখন আর আলাদা করে সেরকম আলু টালু সেগুলো কমই খাচ্ছি আর কি, তেল মশলা বা কার্বোহাইড্রেট আলু জাতীয় একটু কমই খাই, কারণ ওজনটা যাতে না বাড়ে। এখানে মটর ডাল ভেজানো ছিল ফ্রিজে, তার সাথে একটু অড়হর ডাল মিশিয়ে ডাল করছি। তার মধ্যে গাজর ছিল ঘরে, অন্য সবজি নেই, কারণ ওই মানে সপ্তাহটা শেষ হয়েছে। আজ বৃহস্পতিবার তো শেষ হয়, তো আমি সপ্তাহের মতো করেই বাজার করি। ওই আলু পেঁয়াজই আছে, আলু পেঁয়াজ আর আজ কাঁচা লঙ্কা। তো এখানে দিয়ে দিয়েছি কয়েক টুকরো গাজর ফালি ফালি করে কেটে, হ্যাঁ দিয়ে দিয়েছি। আর ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, মৌরি আর রাঁধুনি ফোড়ন দিয়েছি, একটু মেথি, আর দিয়েছি একটু আদা বাটা আর জিরে গুঁড়ো আর হলুদ নুন তো আছেই, একটু মিষ্টি দিয়ে দেবো, চিনি দিয়ে দেবো। এখানে কচি কচি ঢ্যাঁড়স ভাজা করছি। আমার হাজব্যান্ড পছন্দ করে না ঢ্যাঁড়স, আমি পছন্দ করি কচি ঢ্যাঁড়স ভাজা, তো ফ্রাই করে নিচ্ছি কয়েকটা। আর মাছের ঝোল আর চিকেন আছে, মাছের ঝোল আছে। তো আমি আসলে এখন একটু গান নিয়ে ব্যস্ত থাকবো, পরশু দিনে একটা ফাংশন আছে, তো এটার প্র্যাকটিসে চলছে। লেখা টেখা থাকে, রান্নাঘরে যদি খুব বেশি বিজি হয়ে যাই তাহলে, অথচ করতেই হয়, করতে তো হচ্ছেই সবই। আর আমি নিজে করতেই পছন্দ করি, আমার সমস্যাটা অন্যরা বুঝবে না, টেস্টটাও হয় না। তো আজকে বেশি রান্না ছিল, মানে করতে হবে না। ডাল আর ভাজা করে নিয়েছি, আর মাছের ঝোল আছে আর চিকেন আছে, কাল দুপুর অবধি চলে যাবে। কাল সন্ধ্যাবেলা আমাদের সাথে গান করে একটা জম্মুর ফ্যামিলি আর কি, অবাঙালি, ও ইনভাইট করেছে ডিনারে, ওর বাড়িতে যাব। ওরা ভীষণই রিচ ব্যবসায়ী, ওর বাড়িতে খাওয়া দাওয়া হবে ডিনারে, আরও কয়েকজন যাবে। তারপর গান করব, আমরা রিহার্সাল করব, যা পরশু দিন গাইবো, একটু গান টান হয়। খুব সুন্দর ওর বাড়িটা, আমি বলতে পারছি না কাউকে। দেখতে থাকুন, সাথে থাকুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। গতকাল সন্ধ্যাবেলা গিয়েছিলাম বাজার করতে। গতকাল ছিল শনিবার, আজকে রোববার। শনিবার আমরা, কারণ শুক্রবার করিনি, শুক্রবার রিহার্সালে গিয়েছিলাম। এটা গোধূলি একদম, মানে এত গরম, 6:30 পর্যন্ত তো রোদই নামে না। 6:30টায় বেরিয়েছি, চাটা খেয়ে সন্ধ্যাবাতি দিয়ে
গোধূলিটা ভালো লাগে চিরদিনই আমার। এই রাস্তাটা আমরা যাচ্ছি টুয়ার্ডস বেশ অনেকটা দূর। একটা ড্রেস করতে দিয়েছিলাম, এটা একটু ডিফেক্ট হয়েছে, ভুল হয়েছে, ওটা ঠিক করতে দেবো, অল্টার করতে দেবো, আর ওই এরিয়াতেই বাজারটা করে নেব। রুইতে যাচ্ছি, বেশ 40 কিলোমিটার্স এবে, 45 কিলোমিটার্স দূরে। এই যে পাথরের এতে লাইট সব জ্বলে গেছে, ভালোই লাগে দেখতে। দেখতে থাকুন, সাথে থাকুন। মাঝে মাঝে পথের দুপাশে তাড়াতাড়ি করে দেখে অল্পই একটু বাজার করে নিয়ে এসেছি। এই দোকানটাতে ওই লাল শাক পেয়েছি, বহু বছর সে খাই না পৌঁছে গেছি লাল সেই শাক, এটা। যে আমরা এখানে একটা ভারতে শপিং থাকতে কমপ্লেক্স খেতাম। ছোট আছে, ফতিমা বলে। ফতিমাতে জেনারেলি আমাদের বাড়ি থেকে অনেক দূর হয়, কিন্তু এখানে কিন্তু বাংলাদেশি সবজি পাওয়া যায় ভালো। এখানে একটা ওষুধের দোকান আছে, সেখান থেকে মাস্ক কিনলাম, কারণ মাস্ক মানে সর্দি কাশি, আবার কোভিড শুরু হয়েছে, তো মাস্কের একটা প্যাকেট নিয়েছি। আগে ছিল, এগুলো এঁকে দেখা গিয়ে এগুলো পুরনো হয়ে গেছে। তারপর আমরা গেলাম ওই ফতিমাতে গেলাম, ফতিমা থেকে কিছু সবজি গিয়েছি। এটা ছোট দোকান, ফাতেমা কিনে এসেছি ফাতেমা শপিং থেকে ওই করতে, বাংলাদেশের কেনাকাটা করতে। এগুলো আইটেমগুলো পাওয়া যায়। মাটনটা খুব ভালো পাওয়া যায় এখানে। তো আমি কিছু এই সবজির জন্যই শপিং গেছিলাম, এটাতে গেছি নাম যখন এখান ফাতেমা। থেকেই এখানে বাজারটা করে ভালো নিই। বাংলাদেশের সবজিগুলো পাওয়া যায়, যেমন পুঁই ডাঁটা, আম, কিনতে চাইছিলাম কাঁঠালের বাংলাদেশ বিচি, থেকে এই আঁশের ধরনের চিনি গুঁড়া চাল বলে নিয়ে যে এলাম চাল, এখানে। সেদিন বলেছিলাম যে আতপ চালের মতো, কিন্তু সেটা পেলাম না। হ্যাঁ, পেলাম না, এটা খুঁজতে খুঁজতে দেখি কেরালা থেকে ইকুয়ালি এরকম সরু ঝিঙে চাল, নিলাম। এই যে হ্যাঁ সরু চালের প্যাকেটটা। আমি বলি ঠিক আছে। আমার হাজব্যান্ড আবার এখন বাংলাদেশের প্রোডাক্ট কিছু কিনতেই চায় না, সব কিছুতেই সমস্যা। এখন আমাদের একটু মানে টেনশন কাজ করছে, এটা মনের ওপর। এমনিতেও বাংলাদেশের জিনিস আমরা খুব পছন্দ তো করি না, কিন্তু এখন পরে কেরালার এটা খাইনি কখনো, কেরালা থেকে মালায়ালামে লেখা। তো যাই হোক, আশা করি এটা আতপের মতো হবে, সেই গোবিন্দভোগের মতো তো সুগন্ধি হয় না, গোবিন্দভোগটা পাই না। আর মুড়ি কেনার ছিল, মুড়ি কিনতে ভুলে গেছি। মানে আমি ভেবেছি ঘরে বুঝি আছে, আসলে মুড়িটা ফুরিয়েছে যে খেয়াল নেই। তারপর গ্রিন পিস নেবার ছিল, ফ্রোজেন গ্রিন পিস এখানে, সেটাও ভুলে গেছি। আসলে খুব ভীত সন্ত্রস্ত হয়ে ভিডিও তুলছিলাম, আমার হাজবেন্ড মানা করে, কেউ না আবার কিছু বলে দেয়। এই যে সবজির সেকশনে এসেছি, এখানে ডাঁটা শাক দেখলাম, ডাঁটা শাক। অনেকদিন পরে লাল শাক, এই যে লাল শাক, তো লাল শাক নিয়েছি। বহু বছর লাল শাক খাই না, সবসময় পালং শাক খাই, পালং নইলে মেথি। দেখতে থাকুন। এখানে একটু ছোট্ট করে পুজো দিয়েছিলাম, পুজোর ঘর। আমি খুব একটা তো রেগুলার দিতে থাকি না। ভালো থাকবেন সবাই, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। আমরা একটা পরিবার হতে চলেছি।